মাম্মা আজকে লাঞ্চের মেনু কি? আজকে লাঞ্চের মেনু অনেক কিছু আছে। গরম গরম ভাত, তার সাথে এখানে একটা উচ্ছে সিদ্ধ আছে, এটা আমার জন্য। আজকে আর সবার জন্য করিনি, আজকে শুধু আমার জন্য। তার সঙ্গে এখানে আছে হচ্ছে পাতলা করে মুসুরির ডাল, টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম পাতলা করে, এটা খেতে খুব ভালো লাগে। আচ্ছা, তার সাথে আছে এখানে পুঁইয়ের ঝোল। পুঁইয়ের ঝোল আছে, তবে এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া আছে, সবজি টবজি দিয়ে একদম দেখো ঝোল ঝোল করে। আমার না এই পুঁইয়ের ঝোলটা খেতে খুব ভালো লাগে। এই দিয়ে প্রায় অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর এই রেসিপি যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই বলো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো বিকালবেলা, যদি লাগে তো বলবো, ঠিক আছে? আর এবার হচ্ছে এর সাথে আছে ডালের সাথে খাওয়ার জন্য পাঁপড় ভাজা, তার সঙ্গে এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ, আর এইখানে আছে হচ্ছে সেই ফেমাস আমার প্রথম না হ্যাঁ প্রথম, এটাই তো প্রথম না সেকেন্ড ভাইরাল হওয়া, ঠিক আছে, সেকেন্ড ভাইরাল হওয়া রেসিপি বড়া, কুমড়োর বুকোর বড়া। তো বহুদিন আগে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, ফার্স্ট সেকেন্ড ভাইরাল হয়েছিল, ফার্স্ট তো ডাক চিংড়ি হয়েছিল। আজকেও আমি এই রেসিপিটা তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দিচ্ছি, ছোট্ট করে দিচ্ছি, কারণ তোমরা অনেকেই বলো দিদি খুঁজে পাচ্ছি না পুরোনো রেসিপি, আরেকবার দাও সেই জন্য আগে থেকে এটা করে রেখেছি, ঠিক আছে? দেখো মাম্মা, মানে ফার্স্ট সেকেন্ড তো চিংড়ির রেসিপি হয়ে গেল। আর হ্যাঁ, আজকে চিংড়িরই বেশি রেসিপি। আর অলরেডি এটা রিও টেস্ট করা হয়ে গেছে, কিরকম হয়েছে রিও বলো একটু? হেভি হয়েছে। আর এখানে আছে হচ্ছে রিওর বাবার পছন্দের চিল্কা চিংড়ি, এই যে। আর আজকে কিন্তু এইটা বলো, পুঁইয়ের ঝোল বলো, আর এই বড়া বলো, যেটাই বলো, সবগুলো ভীষণ ইজিয়েস্ট রেসিপি। অনেক দাদারা আমাকে বলেছে যে আমরা ব্যাচেলার, নিজেরা রান্না করে খাই, একটু মানে সহজ সরল কিছু রেসিপি, শাকসবজি, মাছ মাংস ডিম সবেরই একটু দেখাবেন। তো সেই জন্য শাকের রেসিপি, বড়ার রেসিপি আর চিংড়ির রেসিপি তিনটেই দিতে পারি, যদি তোমাদের লাগে বলো। চিল্কা চিংড়ির রেসিপিও আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, ভীষণই ইজিয়েস্ট একটা রেসিপি, ওড়িয়া রেসিপি এটা, ঠিক আছে? তো যদি লাগে বলো, অবশ্যই শেয়ার করে দেবো। আর বড়ার রেসিপিটা এই ভিডিওতেই শেয়ার করে দিচ্ছি। তো আজকে এত কিছু আছে আমাদের লাঞ্চের মেনু। তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা। এই দেখো, সবার প্রথমে একটা বাটিতে আমি এখানে কুমড়োর বুকো ধুয়ে নিয়েছি, সেটা নিয়ে নিলাম। আর বুকোটা যেহেতু অল্প ছিল, তাই কয়েকটা মানে কিছুটা পরিমাণে কুমড়ো একদম কুচো কুচো করে কেটে দিয়েছি। আর এই বুকোর মধ্যে একটা দুটো যদি দানা থেকে যায় অসুবিধা নেই, তবে বেশিরভাগ দানাটা কিন্তু ফেলে দিও। এবার একটু হাত দিয়ে চটকে নিচ্ছি। আর যদি বুকোর পরিমাণ অনেকটা থাকে তাহলে আর এই কুমড়োটা আলাদা করে দিতে হবে না। এবার এর মধ্যে বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আর এখানে একটু বড় ছিল তাই আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, তোমরা কুচো চিংড়িও দিতে পারো। দিয়ে দিলাম লঙ্কা কুচি, অল্প হলুদ, স্বাদ মতো লবণ, আর তার সাথে হাফ চামচের মতো একটু চিনি। আর এরপরে যেটা দিচ্ছি, এই যে নারকেল কোড়া, বেশ খানিকটা পরিমাণে কিন্তু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এরপরে দেবো 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো আর 2 চামচ পরিমাণে বেসন। তবে আমি গতকাল বেগুনি বানিয়েছিলাম, 2 চামচ পরিমাণে গোলা বেসন রয়ে গেছে, তাই আলাদা করে আর শুকনো বেসন দিচ্ছি না, এই গোলাটাই কাজে লাগিয়ে দিচ্ছি, ফেলতে গায়ে লাগে। তো এইবার সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। আর যেহেতু বেসনটা আগেই একটু গোলা ছিল, তাই আর জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। তবে শুকনো বেসন হলেও কিন্তু তোমরা দেখে নিও, এই কুমড়োর থেকেই যেটুকুনি জল বেরোয় তাতে করেই কিন্তু আঠা আঠা করে মাখা হয়ে যায়, তাই আগে থেকে জল দেবে না। দেখো, এবার ভালো করে মেখে নিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য একটু রেখে দেবো। আর তারপরে এটাকে তেলে ভাজতে হবে। আচ্ছা, বলে রাখি, এটা কিন্তু ডবল ফ্রাই করা যাবে না, সিঙ্গেল ফ্রাই করতে হবে। ডবল ফ্রাই করলে তেল ঢুকে যাবে। এবার এরকম ছোট ছোট বলের আকারে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। এরপর তেলে যেরকম আমরা বড়া ভাজি সেইভাবে এই যে ভেজে নিচ্ছি। আমি সর্ষের তেলে ভাজি, সর্ষের তেলে ভাজলে বেশি খেতে ভালো লাগে। এবার বেশ একটু লালচে লালচে করে তুলে নেব। ব্যাস হয়ে গেল। ডাল তো আছে, তোমরা দেখতেই পেলে ডাল আছে, ডাল করেছি, কিন্তু আমার ডালের থেকেও বেশি ভালো লাগে এইরকম ভাবে গরম ভাতের মধ্যে বড়াটা মেখে একটু তেল, নুন আর লঙ্কা দিয়ে খেতে। সঙ্গে থাকবে এক টুকরো কাঁচা পেঁয়াজ। ফাটাফাটি, দারুণ। ডালও লাগে না এর সাথে, এতটাই ভালো লাগে খেতে।